হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শিখব VLOOKUP এবং HLOOKUP। VLOOKUP মানে ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ আড়াআড়ি রো বেস দেখা। আড়াআড়ি মানে রো বেস দেখা। HLOOKUP মানে হরিজন্টাল লুকআপ, অর্থাৎ উপরে নিচে লম্বালম্বি বা খাড়াখাড়ি কলাম ওয়াইজ দেখা আর কি। লুকআপ মানে খুঁজে দেখা। লুকআপ মানে হলো খুঁজে দেখা। বিতে ভার্টিক্যাল আর এইচতে হরিজন্টাল। আশা করি ক্লিয়ার। আসুন এবার আমরা VLOOKUP এবং HLOOKUP এর মধ্যে পার্থক্য শিখি। VLOOKUP এবং HLOOKUP প্রায় সেম, সামান্য একটু পার্থক্য আছে। যেমন VLOOKUP এর মধ্যে লুকআপ ভ্যালু, টেবল অ্যারে এবং কলাম ইন্ডেক্স নাম্বার, আর HLOOKUP এর মধ্যে লুকআপ ভ্যালু, টেবল অ্যারে এবং রো ইন্ডেক্স নাম্বার। তাহলে VLOOKUP এর মধ্যে কলাম ইন্ডেক্স নাম্বার আর HLOOKUP এর মধ্যে রো ইন্ডেক্স নাম্বার। এই পার্থক্য হলো এই দুটাই। ডাটা অ্যানালাইসিসের জন্য VLOOKUP এবং HLOOKUP এর গুরুত্ব অনেক বেশি, তাই আমাদেরকে এটা অনেক মনোযোগ দিয়ে শিখতে হবে এবং বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে ভিডিওটি রিপিট করে বারবার দেখবেন। যেমন আমি একটি উদাহরণ দিই, স্ক্রিনে দেখুন। এখানে একটি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর একটি রেজাল্ট শিট তৈরি করা আছে। এখানে অনেকগুলো স্টুডেন্টের নাম লিস্ট করা আছে, প্রায় 80 জন ছাত্রছাত্রীর নাম এখানে লিস্ট করা আছে। এখন আমাকে যদি বলা হয় যে এখানে ছাত্রদের টোটাল নম্বর এবং মেরিট পজিশন, মেধাস্থানটা তুমি নির্ণয় করো। শর্টকাটে যখন আমি লিখতে পারি এখানে রোল নম্বর ওয়াইজ, এই রোল নম্বর হিসাবে আমি যেন কী করতে পারি, প্রত্যেকটা ছাত্রের টোটাল নম্বর আর মেরিট পজিশনটা, মেধাস্থানটা শর্টকাটে যেন দেখতে পারি। ঠিক আছে, তো আমাকে এই সিস্টেমটা করতে হলে আমাকে VLOOKUP অ্যাপ্লাই করতে হবে। আমাকে যদি বলে 12 নম্বর 24 নম্বর স্টুডেন্টের মোট টোটাল নম্বর আর মেধাস্থানটা কত দেখাও, তাহলে আমাকে এখানে এসে খোঁজ করে বার করতে একটু সময় লাগবে না? অবশ্যই সময় লাগবে। আমরা যদি এখানে VLOOKUP সিস্টেম করে দিই এখানে, তাহলে আমাদেরকে সহজে সেগুলো দেখা যাবে। আমাকে যদি বলে এখানে দেখুন, এখানে একটা ড্রপ ডাউন লিস্টটি আছে, আমি এখানে ক্লিক করলে আমাদের এখানে সবগুলো লিস্টটি প্রদর্শিত হবে, সবগুলো দেখা দেবে। ঠিক আছে, দেখুন এখানে 68, আমি 68তে ক্লিক করলে 68তে আবদুল্লাহ। ঠিক আছে, আবদুল্লাহ টোটাল নম্বর হচ্ছে 528, মেরিট পজিশন 16। ঠিক আছে, এরকমভাবে এই লিস্টটি থেকে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের রোল নম্বর এখানে লিস্টটিতে আনা হয়েছে। তো এগুলো আমরা কীভাবে করব, এই সিস্টেমে আমরা কীভাবে কাজগুলো করব, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, চলুন শুরু করি। প্রথমে আমরা VLOOKUP শিখব। VLOOKUP শেখার জন্য আমি এখানে যে কোডগুলো অ্যাপ্লাই করেছি, আমি সেই কোডগুলো বা অ্যাট ফার্স্ট এগুলো একটু ডিলিট করে দিচ্ছি। করলাম, ডেল বাটন ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এখানে লিস্টটি আছে, লিস্টটিটাও আমরা দূর করে দিতে পারি। এখানে ক্লিক করব, ডাটাতে যাব, ডাটাতে গিয়ে এই যে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব, এনেবল। ওকে, এখন চলে গেছে। ঠিক আছে, আবার এনেবল করে দিলাম, চলে গেল। এখানে নাম, স্টুডেন্টদের নাম বসবে। তাহলে আমরা এখানে ক্লিক করে ইকুয়াল টু VLOO বাংলা আসতেছে। এখানে বাংলা আসার কারণ হচ্ছে এখানে এটা ওই ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। হচ্ছে আমি ফন্টটা চেঞ্জ করে দিই, আমি ছোটো হিন্দি ফন্ট আছে, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে এখন ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখন হলো লুকআপ ভ্যালু এটা। ঠিক আছে, এরপরে কমা টেবল অ্যারে। টেবল আমরা এই পুরো টেবলটি কী করব, সিলেক্ট করে এই পুরো টেবলটি সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন কি দিব, কিবোর্ড থেকে F4 ক্লিক করব, তাহলে ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন হলো কলাম ইন্ডেক্স। তো কলাম ইন্ডেক্স হলো, আমরা যেহেতু এখানে নেম স্টুডেন্টের নাম বসাবো, সেহেতু এখন স্টুডেন্টের নাম কত নম্বর কলামে আছে দেখি একটু। 1 নম্বর কলামে ক্রমিক নাম, 2 নম্বর কলামে স্টুডেন্ট নেম। তাহলে আমরা এখানে 2 দিব, এখানে আমরা কি দিব, 2 দিব। 2 দিই কমা, তারপর 0 দিব, ফলসের জন্য 0 দিলাম। এবারে ক্লোজ ব্র্যাকেট, এন্টার দিলাম। ঠিক আছে, এখানে আমি যদি রোল নম্বর 12 দিই, 12 নাম কি, রোল নম্বর 12 নাম হলো উম্মে হানি লিজা। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এখানে এখন টোটাল আনবো। ঠিক আছে, টোটাল আনার জন্য আবার আমরা VLOOKUP-এ যাব, ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন আমাদেরকে বলছে লুকআপ ভ্যালু, আবার লুকআপ ভ্যালু এই অ্যাসাইন নাম্বার এটা দিলাম, কমা দিলাম। দেখুন টেবল অ্যারে আমরা আগের মতন পুরো টেবলটি কী করব, সিলেক্ট করে নিয়ে নিব। এইখান থেকে
কি একবারই শেষ পর্যন্ত। এইখানে ক্লিক করলাম, পুরো টেবিল সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে প্রিন্ট করে ফেলবো, F4 দিয়ে প্রিন্ট করে ফেললাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এখন হচ্ছে কলাম ইন্ডেক্স। এখন টোটালটা এটা টেবিলের কত নম্বর কলামে আছে সেটা আমাদেরকে কি করতে হবে, শনাক্ত করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে মোট নম্বর 11 নম্বর কলামে আছে। তাহলে আমরা এখানে কি দিব, 11 দিব। ঠিক আছে, 11 দিলাম, কমা দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে কি এই ফলস, হ্যাঁ ফলসের জন্য 0 দিলাম, 0 দিয়ে ক্লোজ ব্র্যাকেট করলাম, এন্টার দিলাম। দেখুন এখন এই উম্মেহানি লিজা 12 নম্বর রুল, সে টোটাল পেয়েছে কত, 475। এখন আমরা মেরিট পজিশনে এখানেও অনুরূপভাবে সিমিলারলি ওই ফর্মুলাটাই বসাবো, শুধু কলাম ইন্ডেক্স নম্বরটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই টেবিলের মধ্যে মেরিট পজিশন কলামটি যত নম্বর আছে তত নম্বর লাগে এখানে দিয়ে দিব। আমি এখানে ফর্মুলাটি এখান থেকে কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি, এখানে আমি ফর্মুলাটি পেস্ট করলাম। এখানে কলাম নম্বর 11 ছিল, 11 দিয়ে দিলাম, 11, তারপর এন্টার দিলাম। এখন আমি এখানে ডাবল ক্লিক করে ফর্মুলাটি পেস্ট করি, পেস্ট করে আমাদের এটা কত নম্বর, 12 নম্বর নাকি, মেধাস্থান 11 12, হ্যাঁ 12 নম্বর, মেধাস্থান 12 নম্বর। তাহলে আমরা এখানে কলাম ইন্ডেক্স নম্বর 12 দিব, করে এন্টার দিলাম, কমা দিয়ে 0 দিয়ে ক্লোজ ব্র্যাকেট করে এন্টার দিলাম। দেখুন উম্মেহানি লিজা টোটাল নম্বর কত, 475, মেরিট পজিশন 47। ওকে, এখন আমরা এখানে রুল নম্বর, যত রুল নম্বর লিখে দিব তত রুল নম্বরে ছাত্রছাত্রীর নাম, টোটাল নম্বর, মেরিট পজিশনটা এখানে আমাদের কী করবে, শো করবে। এখন 12 আছে, আমি যদি এখানে 45 করে দিই, 45-এ কী আছে, লুবাবা তাসনিম উমাইসা। হ্যাঁ, এই লুবাবা তাসনিম উমাইসা সে টোটাল পেয়েছে 483, মেরিট পজিশন 39। এভাবে আমরা লিখে না দিই, আমরা যদি এখানে যে ড্রপডাউন লিস্টটি তৈরি করে দিই তাহলে সহজ হবে। ঠিক আছে, তো আমি এখানে ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য আমি এখানে ক্লিক করব, ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাব থেকে আমি এই যে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এনি ভ্যালু অ্যালাউর নিচে এনি ভ্যালু এই অ্যারো বাটনে ক্লিক করব, করে এখানে লিস্ট দিয়ে দিব। লিস্ট দিয়ে আমরা এখানে সোর্সে যাব। সোর্স এখন আমরা কী নিব, সোর্স নিব আমরা এখানে যে লিস্টটিতে আছে, লিস্ট 1 থেকে একবার 79 পর্যন্ত সবাই। ওকে, এখানে অ্যারো বাটন ক্লিক করব, ওকে দেব। এখন এখানে লিস্টটিটা কি আসছে, চলে আসছে, ড্রপডাউন লিস্টটিটা চলে আসছে। এখন এই লিস্টের ভিতরে আমাদের এখানে এই ক্লাসে যতজন স্টুডেন্ট আছে প্রত্যেক স্টুডেন্টের রোল নম্বর এখানে প্রদর্শিত হবে। যখন যেই রোল নম্বরে ছাত্রছাত্রীর টোটাল মেরিট পজিশন দেখার প্রয়োজন হয় তখন আমরা এখানে শুধু সেই রোল নম্বর উপর ক্লিক করব। ক্লিক করলে সেটা আমাদেরকে দেখাই দেবে। সাপোজ আমি 75 রোল নম্বরের যিনি আছে ওনার টোটাল নম্বর মেরিট পজিশন দেখতে চাই, তাহলে আমি এখানে 75-এ ক্লিক করলাম। দেখুন 75-এ কি আছে, মোহাম্মদ রাসেল, টোটাল নাম্বার 0, মেরিট পজিশন 0, তার মানে সে পরীক্ষা দেয় নাই। এখন আমি যদি আরেকটা নিই, 62 নিলাম, দেখুন 62-তে সালমান ফার্সি, টোটাল নাম্বার 582, মেরিট পজিশন 5। ওকে, এ হচ্ছে কি VLOOKUP-এর সিস্টেম। আসুন এবার আমরা HLOOKUP শিখব। HLOOKUP দেখানোর জন্য আমি আপনাদের জন্য এখানে একটি স্যালারি রিপোর্ট তৈরি করে রেখেছি। দেখুন এখানে ইয়ার ওয়াইজ বছর হিসেবে এখানে 2013, 14, 15, 16, 17, 18, 19, 20 এই সালগুলোর এই যে এখানে যে সেলম্যান আছে, এই কোন সেলম্যানে কত টাকা বিক্রি করছে কোন সালে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, রাফি 2013 সালে 21,528 টাকা বিক্রি করছে। হ্যাঁ, এরকমভাবে রাফসান 56,087 টাকা বিক্রি করছে। ঠিক আছে, এখন আমরা এটা যদি HLOOKUP-এর মাধ্যমে দেখি তাহলে কি সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা HLOOKUP-এ দেখার জন্য HLOOKUP ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমি এখানে দিতেছি এমপ্লয়ি নেম দিব, এখানে নাম হিসেবে 2013 সালে, 14 সালে, 15 সালে সে কত বিক্রি করছে সেই হিসেবে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, HLOOKUP অ্যাপ্লাই করার জন্য আগের মতনই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি দেব, ইকুয়াল টু HLOOKUP LOOKUP HLOOKUP ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার লুকআপ ভ্যালু এইটা দিলাম, দিয়ে কমা দিলাম। ঠিক আছে, কমা দিয়ে আমি এখন টেবলারে আমি পুরো টেবলটি কী করলাম, সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন কমা দিব। ঠিক আছে, কমা দিলাম। এখন রো ইন্ডেক্স নম্বর 2013 সাল কত নম্বর হতে আছে, দেখুন 2013 সাল
1 নম্বর রোতে আছে, ঠিক আছে, 2 নম্বর রোতে আছে। 1 নম্বর রোতে ইয়ার, 2 নম্বর রোতে 2013 সাল। আমরা রো নম্বর দিলাম 2, কমা দিলাম, কমা দিয়ে আমি এখন কি করব, ফলসের জন্য 0 দিব, 0 দিয়ে ক্লোজ ব্র্যাকেট করে এন্টার দিব। এন্টার দিলাম, দেখুন রাফি 2013 সালে 21,558 টাকা বিক্রি করছে। অনুরূপভাবে এই ফর্মুলাটি আমরা কি করব, এই ফর্মুলাটি আমরা 2014-15 সেখানে কি করব, অ্যাপ্লাই করব। ফর্মুলাটি কপি করলাম, কপি করে আমি এখানে ডাবল ক্লিক করে কপি করলাম, কপি করে আমি এখানে ডাবল ক্লিক করে ফর্মুলাটি পেস্ট করলাম। পেস্ট করার পরে 2014 আসছে কত নম্বর রোতে, 3 নম্বর রোতে, ঠিক আছে। তাহলে আমি এখানে 2 এর জায়গায় 3 দিয়ে দিব, 2 এর জায়গায় 3 দিয়ে দিলাম, এন্টার দিলাম। অনুরূপভাবে এখানেও ফর্মুলাটি পেস্ট করলাম, পেস্ট করে আমরা 2015 কত নম্বর রোতে আছে, 2015 4 নম্বর রোতে আছে। তাহলে আমরা এখানে কি দিব, 2 এর জায়গায় 4 দিয়ে দিব। ওকে, 4 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এন্টার দিলাম। দেখুন এখন রাফি 2013 সালে এত টাকা, 2014 সালে এত টাকা, 2015 সালে এত টাকা সেল করছে, ঠিক আছে। এখন অনুরূপভাবে এখানে আরও নাম আছে, রাফসান, রাকিব, রাহিম, রুহান, ঠিক আছে। আমাদের প্রত্যেকের নাম এখানে লিখে দিই, তাহলে প্রত্যেকের এই 3 সালের কি রিপোর্টগুলো এখানে দেখাবে। অনুরূপভাবে আমরা আরও 2016, 17, 18, 19, 20 আরও এভাবে আমরা কী করতে পারি, এখানে বসাইতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। তো আমি সাপোজ এখানে 3টে দেখাই দিলাম, আপনারা ইচ্ছা করলে আরও বেশিও করতে পারেন, ঠিক আছে। এখন আমরা এখানে নাম লিখে দিতে অসুবিধা হবে, তো আমরা নাম লেখালেখির দিকে না গিয়ে আমরা যদি এখানে ড্রপডাউন লিস্ট নিয়ে আসি, সেলম্যানদের নামগুলো এখানে ড্রপডাউন লিস্টে নিয়ে আসি, তাহলে আমাদের কি লুক আপ করতে সহজ হবে। তো আমরা এখানে কি করব, ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখন এখানে এই ড্রপডাউন লিস্ট তৈরি করব। সেজন্য আমরা ডাটা ট্যাবে যাব, ডাটা ট্যাব থেকে আমরা ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। তারপরে অ্যালাউ এর নিচে যে এনি ভ্যালু এখানে অ্যারোতে ক্লিক করে আমরা লিস্ট দিয়ে দেব, লিস্ট দেওয়ার পরে সোর্সে এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন সোর্স নিব, ঠিক আছে। সোর্স নেওয়ার জন্য আমরা এখন কী করব, এই টেবিলটিকে সিলেক্ট করে দিব, এই নামগুলো উপরের নামগুলোকে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই নামগুলো আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমরা এই এর নিচে অ্যারোতে ক্লিক করব, ওকে দিব। দেখুন এখন এখানে ড্রপডাউন লিস্ট চলে আসছে, প্রত্যেকের নাম এখানে লিস্টটিতে চলে আসছে, যে রাফি, রাফসান। এখন যদি রাকিব দিই, দেখেন রাকিবের এই 3 সালের 3 বছরের সেল রিপোর্ট এখানে শর্টকাটে দেখাইতেছে আমাদেরকে। আবার যদি আমি এখানে রুহান দিই, দেখুন রুহানের 3 বছরের সেলস রিপোর্ট এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে যে এইচ লুকআপ। ঠিক আছে বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন, ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।